ভ্রমণের শেষ দিনটা আমাদের সকলেরই কেমন মন খারাপ হয়, তাই না? কাল আমাদের ফেরার ট্রেন, এটা মনে করেই একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, এই ফেরার দিনের কষ্ট কাটানোর উপায়টা কি জানেন তো? ভ্রমণটাকে আরও অনেক বেশি উপভোগ করা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের উপস্থিতি আমাদের কাছে এক অমূল্য উপহার। আমাদের এই যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিতে পারাটা সত্যিই আনন্দের। আমরা পৌঁছে গেলাম কপিলধারাতে। কপিলধারা ঘন অরণ্য, পর্বত এবং নিম্ন পাহাড়ি এলাকায় অবস্থিত। জলপ্রপাতটি দেখতে পার্কিং এরিয়া থেকে প্রায় 500 মিটার হেঁটে যেতে হয়। এই ব্রিজটি পেরোলেই শুরু হবে কপিলধারার ট্রেকিং রুটটি। চলুন তাহলে এবার কপিলধারার কাছাকাছি যাওয়া যাক। পাহাড়ের কোল বেয়ে আমরা চলতে থাকলাম কপিলধারার উদ্দেশ্যে। রাস্তা প্রথম দিকে খুবই সমান, মসৃণ এবং কিছুটা খাড়া হলেও খানিকক্ষণ পরে গিয়ে বোঝা গেল গন্তব্যপথ বেশ দুর্গম। চলার পথে সামনের লোকজন যেভাবে হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল, সেটা দেখেই অনুমান করে নিলাম যে গন্তব্য অবধি পৌঁছানো খুব একটা হয়তো সহজ হবে না। অমরকণ্টকের জঙ্গলে অনেক ওষুধি জড়িবুটি পাওয়া যায়। যাওয়ার পথে দেখছিলাম এইগুলো প্রচুর লোকে এখানে বিক্রি করছে। যাই হোক, অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা পায়ে পায়ে চলে এলাম কপিলধারার খুব কাছে। পথ অত্যন্ত দুর্গম এবং এবড়োখেবড়ো হওয়ার জন্য আমরা ক্যামেরা সেরকম বিশেষ করতে পারিনি। তার উপরে আমার এই পোশাক সিলেকশনটা মোটেই ঠিক হয়নি। ভেবেছিলাম তীর্থক্ষেত্রে আসবো, তার জন্য এই লং স্কার্টটা পরে এসেছিলাম, কিন্তু এসে বুঝলাম যে রাস্তা যথেষ্ট দুর্গম। এখানে মেয়েরা সালোয়ার কামিজ অথবা শাড়ি পরেও আসতে পারেন, তবে পায়ে ভালো জুতো পরাটা কিন্তু একান্তই দরকার। একটু অসাবধান হলেই কিন্তু পা ফসকে যেতে পারে। এই ঝর্ণার পাশেই এত সুন্দর একটি ছবি আঁকা রয়েছে, দেখুন যেন মনে হচ্ছে পাহাড়ের কোলে ঝর্ণার ধারে এক নর্তকী নৃত্য পরিবেশন করছে। নিচে ঝর্ণার ঠান্ডা জলে দেখুন কত লোকে কি আনন্দ করে স্নান করছে। মানুষের আনন্দ দেখতেও আপনার ভালো লাগবে। কপিলধারা জলপ্রপাত পবিত্র নর্মদা নদীর দ্বারা গঠিত এবং এটি নর্মদা নদীর প্রথম জলপ্রপাত। প্রায় 100 ফুট উচ্চতা থেকে গড়িয়ে পড়া এই জলপ্রপাতটির নামকরণ হয়েছে বিখ্যাত ঋষি কপিল মুনির নামে। কপিলধারা থেকে মোটামুটি 100 ধাপ মতো নিচে হলো দুধধারা জলপ্রপাতটি। তো আমরা এবারে চললাম দুধধারা জলপ্রপাতটির উদ্দেশ্যে। আমরা কপিলধারা থেকে নেমে আসলাম নিচেই দুধধারা ফলস। এবারে আমরা চলেছি দুধধারা ওয়াটারফলসে ভয় দেওয়ারই দেবো। 1 কিলোমিটার মতো হাঁটা রাস্তার সামনে। তো এখানে কথিত আছে দুর্বাসা মুনি একটি গুহাতে ধ্যান করতেন। তো এই ধ্যানে এবং তপস্যায় তুষ্ট হয়ে মাতা নর্মদা কামধেনু রূপে তাকে দেখা দেন এবং সেই কামধেনুর দুগ্ধের মতো সাদা এই জলপ্রপাতের নামকরণ, তাই হয়তো দুধধারা হয়েছে।
পাহাড়ি পথ বেয়ে এবারে আমরা চলে এলাম কপিলমুনি আশ্রমে। মহান ঋষি কপিলমুনি ভগবান বিষ্ণুর এক অবতার এবং সাংখ্য দর্শনের প্রবর্তক। বিশ্বাস করা হয় এই স্থানে বসেই তিনি তপস্যা করেছিলেন এবং জ্ঞান লাভ করেছিলেন। আশ্রমে কপিলমুনির চরণচিহ্ন আপনারা দর্শন করতে পারবেন। এছাড়াও এখানে আছে কপিলেশ্বর মহাদেব মন্দির। অমরকণ্টকে ঘুরতে এসে কপিলধারা জলপ্রপাত তো অনেকেই দেখেন, কিন্তু এখন এখানে যোগ হয়েছে একটি নতুন আকর্ষণ, কপিলধারা গ্লাস ব্রিজ। পর্যটকদের জন্য এটি এক নতুন আকর্ষণ, বিশেষ করে যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য একবার ঢুঁ মেরে যাওয়ার মতো জায়গা। অনেকেই আছেন বয়স হয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো শারীরিক কারণে পাহাড় বেয়ে এই কপিলধারা এবং দুধধারা দেখে উঠতে পারেন না, তাদের জন্য এই গ্লাস ব্রিজটি খুবই ভালো, কারণ এখান থেকে কপিলধারা খুব সুন্দরভাবে দেখা যায়। গ্লাস ব্রিজের নিচে বয়ে চলেছে নর্মদা নদী আর পাশে কপিলধারা জলপ্রপাত, চারপাশে ঘন সবুজ বন আর নিচে ঝর্ণার শব্দ। প্রকৃতির মাঝেই একটা ছোট্ট অ্যাডভেঞ্চার বলা যায়। যারা একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এটা একবার দেখার মতো জায়গা। আর হ্যাঁ, খুব ভালো লাগলো আমাদের এই অভিজ্ঞতাটা। এবারে ফিরে চললাম। যাওয়ার পথে দেখলাম বহু ঔষধি গাছপালা এবং আয়ুর্বেদিক জড়িবুটি বিক্রি হচ্ছে, যেগুলি এখানের স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। অমরকণ্টকের স্থানীয় বাজার এবং আশ্রমের আশেপাশে ছোট্ট দোকানে এই জড়িবুটিগুলো শুকনো অবস্থায় পাওয়া যায়। স্থানীয় আদিবাসী সম্প্রদায়েরা প্রায়ই এই ঔষধি গাছপালা সংগ্রহ করেন এবং বিক্রি করেন। আপনারা ব্যবহারের আগে অবশ্যই কিন্তু একজন আয়ুর্বেদিক চিকিৎসক বা অভিজ্ঞদের পরামর্শ এটা নেওয়া উচিত। ভ্রমণে বের হলে শুধু জায়গাগুলো ঘুরে দেখা নয়, সঙ্গে জড়িয়ে থাকে কিছু স্মৃতি সংগ্রহেরও আনন্দ। কখনো স্থানীয় হস্তশিল্প, কখনো পাহাড়ি জড়িবুটি, আবার কখনো রঙিন পাথর বা কাঠের তৈরি ছোট মূর্তি। এসব জিনিস শুধু জিনিস নয়, এগুলো হয়ে ওঠে ভ্রমণের সেই এক এক টুকরো স্মৃতি। বাড়ি ফিরে এসে যখন এগুলোর দিকে তাকিয়ে দেখি, তখন শুধু জিনিসটা নয়, মনে পড়ে যায় পুরো যাত্রাটাই। তাই আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু লোকাল ইউনিক জিনিস কিনে নিয়ে আসতে। এটা আমার কাছে একটা সুন্দর অভ্যাস, ভ্রমণের স্মৃতি যত্ন করে ধরে রাখার এটা ছোট্ট একটি উপায়। বেলা বেড়ে গেছে, আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো আমরা চলে এলাম বাসান ভোজনালয়তে। অমরকণ্টকে এটি একটি জনপ্রিয় এবং বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, যা নর্মদা মন্দিরের কাছাকাছি মূল বাজার এলাকায় অবস্থিত। এখানে আপনি শুদ্ধ নিরামিষ খাবার পাবেন। বাঙালিদের জন্য বলে রাখি, এখানে কিন্তু বাঙালি থালিও পাওয়া যায়। খাবারের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত। তাই আপনারা অমরকণ্টকে আসলে বসন্ত ভোজনালয় আপনারা দেখতেই পাবেন। এটি অত্যন্ত জনপ্রিয় একটি দোকান, সেখানেই খাওয়ার চেষ্টা করবেন। এই হোটেলের টেক অ্যাওয়ে ফেসিলিটিও রয়েছে। যদি আপনারা বসে না খেতে চান তাহলে হোটেলেও আপনারা খাবার নিয়ে গিয়ে খেতে পারবেন। বিকেল গড়িয়ে সন্ধে নেমে গিয়েছে, তো আমরা এখন আরতি দেখতে চললাম নর্মদা মন্দিরে।
আপনারা সকলেই শুনে থাকবেন নর্মদা মন্দিরের আরতি কিন্তু খুবই বিখ্যাত। চলুন দেখে নেওয়া যাক এই আরতি। एक जगह और बोली थी ये बंद क्यों किया मैं, वो राम जी वाला जो मंदिर है ना कल, उसके लिए बोली क्यों मेरे राम जी को बंद कर दिए। সন্ধে থেকেই এখানে ভিড় জমতে শুরু করে। ঠিক 7টার সময় থেকেই শুরু হয় নর্মদা মন্দিরের এই বিখ্যাত আরতি। প্রতিদিনের আরতি ছাড়াও এখানে যারা সংকল্প করেন তাদের জন্য পূজার আলাদা করে ব্যবস্থা থাকে। নর্মদা মায়ের এই আরতির সময়তে মন্দিরের দরজা খুলে যায় এবং আরতির শেষে নর্মদা মায়ের ঠিক পশ্চাৎ দিকে যে নর্মদা উদ্গমস্থল, সেই কুণ্ড থেকে জল নিয়ে মাথায় দিয়ে তারপরে মায়ের পা স্পর্শ করার সৌভাগ্য মেলে। তাই আপনারা কখনোই নর্মদা আরতি দেখতে কিন্তু ভুলবেন না। এই শুরু হলো নর্মদা মায়ের আরতি। मन में विष्णुवे नमः विष्णुवे नमः भजन कीजिए, 3 बार ताली ठोक दीजिए। মায়ের আরতির শেষ দিকে দেখলাম একটি থালাতে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। একটি থালার উপরে বড় ছানার কেক ভোগ হিসেবে নিবেদন করা হচ্ছে। তো নর্মদা মায়ের এই আরতির পরে এই ছানার কেকটিকেই মুড়ি আর বাদামের সঙ্গে মিশিয়ে সব দর্শনার্থী এবং ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সকালবেলা আমাদের নর্মদা মন্দিরের পরিক্রমা আপনারা প্রত্যেকেই প্রথম ভিডিওতে দেখেছেন। আবার আজকে সন্ধ্যা আরতির পর মন্দির পরিক্রমায় বার হলাম। সন্ধেবেলায় মন্দিরের আলাদাই রূপ। শেষ হলো আমাদের এইবারের অমরকণ্টক ভ্রমণ। হোটেলে ফিরে এবারে আমাদের ব্যাগ গোছানোর পালা। কাল আমাদের ট্রেন। ভ্রমণ তো শেষ হবেই, কিন্তু সঙ্গে রয়ে যাবে ভ্রমণের স্মৃতিগুলো ছবির আকারে। চলুন আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মনটা ভরিয়ে রাখবেন নতুন কিছু দেখার আর জানার ইচ্ছায়।